This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারত তো তাদের খাবার দেবে না, ভারতের জন্যই তো বেঁচে আছে এক প্রকার বাংলাদেশ। নিজেদের দেশে কি হচ্ছে সেটা না দেখে পাশের দেশে কি হচ্ছে সেটা দেখার দরকার কি বাংলাদেশের বলার দায় বা বাংলাদেশের কথা কেন শুনতে যাবে ভারত? তাদের যদি সুরক্ষা দিত তাহলে কেন এখানে তারা হিন্দুরা আসতে চাইছে? This is an internal matter of India. সিএন ডিজিটাল আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। ওয়াক অফ ইস্যুতে গোটা বাংলা উত্তপ্ত হয়ে উঠেছিল। বাংলার বিভিন্ন জায়গায় যে উত্তপ্ত পরিস্থিতির চিত্র আমরা দেখেছি, তা এক প্রকার বাংলাদেশের যোগ রয়েছে বলে দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি এই বাংলাদেশ যোগের কথা স্বীকার করে নিয়েছিল কেন্দ্র সরকার। কেন্দ্র সরকারের একটা রিপোর্ট অনুযায়ী এই যে বাংলাদেশ যোগ, সেই বাংলাদেশ যোগ পরিষ্কার হয়েছিল গোটা বাংলা সহ বিভিন্ন জায়গায়, অর্থাৎ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই যে বিক্ষোভ তাণ্ডব চলেছে তাতে। এবং এই বিক্ষোভ তাণ্ডবে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছিল আসাম, ত্রিপুরা সহ বেশ কিছু রাজ্য। এবং এই যে ঘটনাগুলো, এই ঘটনার পিছনে কোথাও গিয়ে বাংলাদেশ যোগ আছে বলে অভিযোগ ছিল কেন্দ্র সরকারের। এখন এই বাংলাদেশ যোগ প্রসঙ্গে একটা টালমাটাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এক প্রকার বাংলাদেশের পরিস্থিতি তার টালমাটাল, রাজনৈতিক পরিস্থিতি বেসামাল। গত বছর অর্থাৎ 2024 আগস্ট মাসে শেখ হাসিনার পতনের পরেই সেই পরিস্থিতি কিন্তু কিছুটা টালমাটাল হয়ে গিয়েছিল। এখন অবধি অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনূস কিন্তু সেই পরিস্থিতি সামাল দিতে পারেনি। কিন্তু এই পরিস্থিতির মধ্যেই এবার এই ভারত যে মন্তব্য করেছে, অর্থাৎ কেন্দ্র সরকারের যে অভিযোগ যে বাংলাদেশের যোগ রয়েছে, সেই বিষয়টা আসবে। এবং এই বিষয়ে বাংলাদেশ মন্তব্য করেছে। কি মন্তব্য? বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার প্রধান ইউনূসের যে প্রেস সচিব শফিকুল আলম, তিনি জানাচ্ছেন বা তিনি বলেছেন সম্প্রতি, তিনি বলছেন যে এই বাংলাদেশের বিষয়ে যে মন্তব্য করছে ভারত, তা আমরা অগ্রাহ্য করছি। অর্থাৎ তার যে দাবি, বাংলাদেশের যোগ কোনোভাবেই নেই। এই যে তাণ্ডব বা পশ্চিমবঙ্গের যে তাণ্ডব, সেই তাণ্ডবে বাংলাদেশের যোগ কোনোভাবেই নেই তার বক্তব্য অনুযায়ী। পাশাপাশি তিনি আরও বলছেন যে ভারত যেন তার সংখ্যালঘু ভাইদের বা সংখ্যালঘুদের সুরক্ষা দেয়। প্রশ্নটা হচ্ছে, ভারত সংখ্যালঘুদের সুরক্ষা দেবে কিংবা সংখ্যালঘুদের সুরক্ষা দেবে না, এটা কি বাংলাদেশের বলার দায় বা বাংলাদেশের কথা কেন শুনতে যাবে ভারত? প্রশ্নটা এখানে আছে। যেমন পাশাপাশি প্রশ্নটা হচ্ছে এই যেন মায়ের থেকে মাসির দরদ বেশি। একদিকে যখন আমরা দেখছি এই যে সংখ্যালঘুদের একটা আইন, যে সংখ্যালঘুদের উন্নয়নের জন্য যে আইন এক প্রকার সংশোধিত, এই ওয়াকফ সংশোধনী আইন, এই ওয়াকফ সংশোধনী আইন নিয়ে বিভিন্ন জায়গায় তাণ্ডব বা বিভিন্ন জায়গায় যে উত্তপ্ত হওয়া পরিস্থিতি, এই প্রতিবাদ বিক্ষোভে মুসলিমরাই পথে নেমেছিল। এবং এই মুসলিমরা যারা পথে নেমেছে তাদের হয়ে এবার বাংলাদেশ গলা ফাটাচ্ছে এবং বাংলাদেশকে ষড়যন্ত্র করার চেষ্টা করছে, যাতে তাতে আরও ভারতীয় মুসলিমরা উত্তপ্ত হয় এবং আরও ক্ষয়ক্ষতি হয় ভারতের। একদিকে ভারতের তো ভারতের সঙ্গে তো পেরে উঠছে না, ট্রান্সশিপমেন্ট অর্ডার বাতিল করেছে। অন্যদিকে বিভিন্ন জায়গায় যে সামরিক বাহিনী বা সামরিক যে প্রস্তুতি নিচ্ছিল বাংলাদেশ, তারও জবাব রীতিমতো পেয়ে গিয়েছে তারা। এই পরিস্থিতিতে তাদের আর কী করা, তাদের এই ভারতীয় বা পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন জায়গায়, যেহেতু পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের একেবারে লাগোয়া, বিভিন্ন জায়গায় যে অশান্তি হচ্ছে, সেই অশান্তিতে আগুনে ঘি ঢালার কাজ করছে তারা। যদিও সেটা সম্ভব হয়নি বা সম্ভব করতে দেয়নি কেন্দ্র সরকার। কেন আমি এই কথা বলছি? আজ অর্থাৎ শুক্রবার রণধীর জয়সওয়াল, বিদেশ মন্ত্রকের মুখপাত্র, তিনি একটা বার্তা দিয়েছেন এবং বিজ্ঞপ্তি জারি করেছেন। This is an internal matter of India. And it is the Waqf Amendment Bill proposes several inclusive policies to make the amendment bill more inclusive, more progressive, and so that there are greater benefits to the intended beneficiaries. শফিকুল আলম তিনি পরিষ্কার জানাচ্ছেন যে ওই ওয়াকফ সংশোধনী আইন নিয়ে বহু মুসলিমদের ক্ষয়ক্ষতি হয়েছে, বাংলায় ক্ষয়ক্ষতি হয়েছে, গোটা ভারতে বহু মুসলিমদের যে সুরক্ষা সেটা বিঘ্নিত হচ্ছে। এটা যেন ভারত সরকার তাদের সুরক্ষার ব্যবস্থা করে। এটা হাস্যকর।
তার কারণ ভারতবর্ষের মুসলিমরা যথেষ্ট সুরক্ষিত আছে, এটা কেন্দ্র সরকার বারবার করে বলেছে। কেন্দ্র সরকার এই আইন তাদের জন্য এনেছে, তাদের সামগ্রিক উন্নতির জন্য এনেছে, এটাও বারবার করে বলেছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের মতন একটা দেশের যেখানে নিজেদের সংখ্যালঘুদের কোনো ঠিক ঠিকানা নেই, যেখানে বাংলাদেশের সংখ্যালঘুরা মারধর খাচ্ছে, বাংলাদেশের সংখ্যালঘুরা পালিয়ে ভারতে আসার চেষ্টা করছে, প্রশ্ন উঠছে যদি বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা থাকতো তাহলে তারা বারবার করে বর্ডারে কেন চলে আসছে? বহু সময় দেখেছি এই তারা বর্ডার টপকে ভারতে আসার চেষ্টা করছে। আর শফিকুল বাবুকে আমার প্রশ্ন, যদি বাংলাদেশের সংখ্যালঘুরা ঠিক থাকে বা বাংলাদেশের সংখ্যালঘুরা সুরক্ষিত থাকে তাহলে চিন্ময় বাবু জেলে কেন এখনো? কিংবা এই কেন বারবার করে আমরা দেখেছি বহু সময় এই বিভিন্ন বর্ডারগুলো ত্রিপুরা, আসাম সহ পশ্চিমবঙ্গের বেশ কিছু বর্ডার, কোচবিহার কিংবা এই বিভিন্ন জায়গায় দেখেছি, যদি বলা যায় শিলিগুড়ির পাশেও বিভিন্ন বর্ডারে সাধারণ মানুষ এসে ভিড় জমিয়েছে, তারা ভারতবর্ষ আসতে চাইছেন কেন? তাদের যদি সুরক্ষা দিত তাহলে কেন এখানে তারা হিন্দুরা আসতে চাইছে? প্রশ্নটা হচ্ছে কেন বাংলাদেশ মাথা ঘামানোর চেষ্টা করছে? বাংলাদেশ দেখছে ওদের তো আর কিছু করার নেই। একদিকে ইউনুস মাথা ঘামানোর চেষ্টা করবে নাই বা কেন? কারণ ইউনুসের তার কিছু করার নেই। ভারতের সঙ্গে শত্রুতা করতে পারলে চীন থেকে তারা আমদানি পাবে, চীনের সঙ্গে তাদের আরও বন্ডিং ভাবে। চীন যেহেতু ভারতকে এক প্রকার ভারতের শত্রু, সেই জন্য চীন পাকিস্তানের সঙ্গে তাদের আরও ভালো হবে যদি তাদের সঙ্গে হাত মেলাতে পারে। এই একটা জায়গা যেমন রয়েছে, পাশাপাশি এই জায়গাও রয়েছে, যেমন রণধীর জয়সওয়াল পরিষ্কারভাবে স্পষ্ট উত্তর দিয়েছে বিজ্ঞপ্তি জারি করে। রণধীর জয়সওয়ালের বক্তব্য যে ভারতবর্ষের আগে আপনারা নিজেদের চরকায় তেল দিন এবং নিজেদের দেশের সংখ্যালঘুদের সুরক্ষা দান করার চেষ্টা করুন। এই তারা বারবার করে আমরা দেখেছি, এমনকি বিদেশ মন্ত্রকের যিনি বিদেশ মন্ত্রী রয়েছেন এস জয়শঙ্কর, তিনিও সংসদ দাঁড়িয়ে মন্তব্য করেছেন যে 2024 সালে প্রায় 2500 হিন্দু বা 2500 সংখ্যালঘুর উপর আক্রমণ হয়েছে বাংলাদেশে। সেটা 2024 সালে প্রায় 2500 সংখ্যালঘুর উপর আক্রমণ হয়েছে এবং সেটা 2500 অনবরত চলছে। আমরা দেখেছি নভেম্বরে কীভাবে একজন হিন্দু প্রভুকে বা হিন্দু নেতাকে কীভাবে তাদের আটকে রাখা হয়েছে, এখনও তিনি 5 মাস হয়ে গেছে তিনি জেলে। তাই নয়, শুধু বিভিন্ন সময় দেখেছি আক্রমণের উপর আক্রমণ নেমে এসেছে হিন্দুদের উপরে। এই বিষয়গুলো কিন্তু ক্রমবর্ধমান। বাংলাদেশে এই পরিস্থিতি কিন্তু এখনও শোধরায়নি এবং 1971 সালের পর থেকে এখনও অবধি যে রেশিও, হিন্দুদের রেশিও আস্তে আস্তে বাংলাদেশে কমছে। এই বিষয়টা কেন বাংলাদেশ নজর দেয়নি? এই বিষয়টা তো বাংলাদেশ নজর দেওয়া উচিত ছিল। নিজেদের দেশে কি হচ্ছে সেটা না দেখে পাশের দেশে কি হচ্ছে সেটা দেখার দরকার কি বাংলাদেশের? This is an internal matter of India. যেখানে নিজেদের দেশের সংখ্যালঘুদের সুরক্ষা দিতে পারছেন না, ভারতবর্ষের মতো একটা বড় দেশের সংখ্যালঘুদের সুরক্ষা নিয়ে আপনারা কেন কথা বলছেন? এটা মিনিমাম একটা কমন সেন্স এবং মিনিমাম একটা লজ্জার বিষয় এটা। সেটাও যদি বাংলাদেশে না থাকে তবে তো আর কিছু বলারই নেই। যেখানে নিজেদের দেশে সেই অগস্ট মাসের পর থেকে এখনও অবধি হিন্দুদের কোনো সুরক্ষা নেই, হিন্দুদের বারবার করে মার খেতে হয়েছে, হিন্দুদের উপর আক্রমণ হয়েছে, বর্বরোচিত আক্রমণ, সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই তাদের। অথচ তারা পশ্চিমবঙ্গের বা ভারতবর্ষের মুসলিমদের নিয়ে মাথা ঘামাচ্ছেন। ভারতবর্ষের মুসলিমরা ভালো আছে এবং এই যে ওয়াকফ সংশোধনী আইন, এটা তাদের ভালোই হবে তাদের। এবং বেশ কিছু জায়গায় এখন এই ঘটনা নিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্টে যে মামলাটা চলছে সেই মামলায় বেশ কিছু অদলবদল হতে পারে এবং সেটা যেটাই হবে সেটা বিচারাধীন বিষয়। এবং এই বিষয় নিয়ে মাথা ঘামাচ্ছে বাংলাদেশ, যেখানে বাংলাদেশ ভারতবর্ষের 7 সিস্টার নিয়ে কথা বলার চেষ্টা করেছে এবং তার উপরে এই ভারতবর্ষের 7 সিস্টার নিয়ে কথা বলার জন্য এক প্রকার বাংলাদেশের বিপুল আর্থিক ক্ষতি হয়েছে। ট্রান্সশিপমেন্ট অর্ডার বাতিল হয়েছে, স্থলবন্দরে আর ব্যবসা করতে পারছে না বাংলাদেশ। বাংলাদেশের তো খাবার জুটবে না কদিন বাদে, এরকম যদি চলতে থাকে ভারতের সাথে। ভারত তো তাদের খাবার দেবে না, ভারতের জন্যই তো বেঁচে আছে এক প্রকার বাংলাদেশ। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের মুসলিমদের সুরক্ষা দেওয়া হবে কি হবে না, বা ভারতবর্ষের মুসলিমদের নিয়ে কথা না বলে আমার মনে হয় বা আমাদের মনে হয় এবং গোটা ভারতের মনে হয় আপনারা নিজেদের দেশের সংখ্যালঘুদের সুরক্ষা দিন এবং তাদের সুরক্ষা এনশিওর করুন। রণধীর জয়সওয়ালের বক্তব্য অনুযায়ী যেখানে বাংলাদেশ জঙ্গিরা ঘুরে বেড়াচ্ছে মুক্ত মানা হয়ে, যেখানে বাংলাদেশে জঙ্গিদের মুক্তভাবে ছেড়ে দেওয়া হচ্ছে, জেলখানা থেকে ছেড়ে দেওয়া হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের মতো একটা গণতান্ত্রিক সুস্থ স্বাভাবিক পরিবেশের দেশকে নিয়ে মন্তব্য করা তাদের বিরত থাকাই ভালো। এবং পাশাপাশি একটা বিষয় আমি বলতে চাইব, ভারত থেকে তারা যেসব সাহায্য পান, ভারত তাদেরকে স্বাধীনতা দিতে সাহায্য করেছিল, এই জিনিসগুলো ভুলে গিয়ে বর্তমানে ভারতের
সঙ্গেই শত্রুতা এক প্রকার তারা করছে। চীনের সঙ্গে হাত মিলিয়ে ভারতের ল্যান্ডলক নিয়ে মন্তব্য করা, কিংবা পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে সামরিক, এবং চীনের সঙ্গেও একই বিষয়, সামরিকভাবে সেভেন সিস্টার দখলের পরিকল্পনা করা, যেটা নিয়ে কয়েকদিন আগেও চরম উত্তাল পরিস্থিতি হয়ে গিয়েছিল, কলকাতা, বিহার, উড়িষ্যা দখল করবে, এই ধরনের মন্তব্য বা এই ধরনের বিষয়গুলো থেকে বিরত থাকাই বাংলাদেশের এই মুহূর্তে উচিত। নইলে আরও বড়সড় বিপদের মুখেই কিন্তু বাংলাদেশকে পড়তে হবে। সেটা কিন্তু ভারতবর্ষের এই যে উত্তরগুলো, সেই উত্তরগুলোই কিন্তু প্রকাশ করে দিচ্ছে। এবং এই উত্তরগুলো নয়, শুধু পরপর যে জবাব পেয়েছে তারা, এই সেভেন সিস্টার ল্যান্ডলক নিয়ে মন্তব্য করার পর শিলিগুড়িতে S-400-এর মতো ডিফেন্স বসানো, কিংবা এই ট্রান্সশিপমেন্ট অর্ডার বাতিল করা, কিংবা রণধীর জয়সওয়াল, এছাড়া বিদেশ মন্ত্রকের যিনি মন্ত্রী অর্থাৎ বিদেশ মন্ত্রী S জয়শঙ্করের যেসব মন্তব্য, সেগুলোতে কিন্তু এটা স্পষ্ট হচ্ছে পরিষ্কার যে বাংলাদেশ যদি এইগুলো থেকে বিরত না থাকে, তাহলে আরও বড় বিপদের মুখে কিন্তু পড়তে হবে বাংলাদেশকে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোন দিকে যায় বা কোন দিকে গড়ায়, সেদিকে নজর রয়েছে আমাদের, নজর রাখুন আপনারাও CN ডিজিটালের পাতায়।